অখিল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ 14 জানুয়ারি 2025 ইংরেজ মঙ্গলবার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে মহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে সকলেই মন খুলে প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াবি সকল ঝামেলাকে পিছনে রেখে জান্নাতি এক পরিবেশে, জান্নাতি এক বাগানে আমাকে আপনাকে তলেবে ইলমদের সান্নিধ্যে, ওলামাদের সান্নিধ্যে কিছু সময় দেওয়ার মতো যেই মালিক আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, ওই মালিকের আদালতে সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যেই পরিমাণ আছে, শুকরিয়ার আওয়াজটা সবার জবান থেকে যদি বের হতো মনে হয় যেন রাস্তার ওপাশ পর্যন্ত যাইতো। কি বলেন, ঠিক না? আপনারা ভদ্রগার এলাকার পাশেরই মানুষ, ঠিক না? পাশাপাশি একই জায়গায় বললে চলে। কমাস কম তো সবাই ভদ্র নম্র, এই একই নামার আছে। এজন্য আপনারা ভদ্রতার পরিচয় দিয়ে, নম্রতার পরিচয় দিয়ে জান্নাতি বাগানে বসছি, জান্নাতি পরিবেশের সাথে বসা এটা সবার ভাগ্যে জুটে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমি যতক্ষণ কথা বলবো, হয়তো 20 মিনিট বলবো, আধা ঘন্টা বলবো, 40 মিনিট বলবো, আমার সাথে কথা বলতে হবে। মনে রাখবো, একজন ওস্তাদ যখন দরজ দেয়, ছাত্রের সাথে যখন কথা বলে, পড়ায়, ছাত্রের মাতবল যদি না শোনা যায়, না বোঝা যায়, ওস্তাদের দরজে ততটা তৃপ্তি লাভ করতে পারে না। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের এই দরজে আমরা যারা বসছি, কিছু সময় আমরা দেব, দিলের কানে কথা শুনবো, ওলামায়ে কেরাম আপনাদেরকে কথা শোনাবে। বাকি এর আগে মন ও মেজাজকে একটু তৈয়ার করে আগ্রহের সাথে দিলের কানে কথাগুলো শুনবো এবং যেখানে যা বলার সেখানে সে কথাগুলো বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? ঠিক আছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের ইখলাসের কারণে আল্লাহ ওদিক থেকে মানুষ এই জায়গায় জমা করে দিবে। আমি আসার পথেও দেখছি যে আশপাশে অনেকগুলো দোকান, দোকানদার ভাইরা আমরা মনে কষ্ট নিব না। এই দোকানপাটের কারণে অনেক সময় কিছু মানুষের এরাদা থাকা সত্ত্বেও ওই জায়গায় আটকা পড়ে যায়, আর শয়তান সব সময় মানুষের পিছনে লাগা থাকে। কি বলেন জওয়ান বন্ধুরা, কথা ঠিক না? সব সময় লাগা থাকে। এই জায়গায় যখন ওয়াজ মাহফিলের প্রোগ্রাম হবে, শয়তান তো এর আগ থেকে ব্যস্ত হয়ে আছে, না খবরদার এটাকে সফল করতে দেওয়া যাবে না। কিছু মানুষ এরাদা করছে, তার মাঝে একটা কাজের জরুরত দিয়া তারে ওইদিকে ঝুঁকায় রাখছে, এদিকে আসতে দেয় নাই। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেয় নাই, বসার তৌফিক দেয় নাই। আমরা যারা বসতে পারছি, আলোচনার শেষ পর্যন্ত, আমি ইশারের আজান পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আপনাদের কষ্ট হবে না। চেষ্টা করব আপনাদের সাথে হাসি মাখা মুখে চেহারায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কথাগুলো সাদরে গ্রহণ করবেন এবং জবাবও প্রদান করবেন। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। প্রথমে আমার ভূমিকায় দুই একটা কথা বলে আমার মূল আলোচনায় ঢুকবো। এই যে এই জায়গাটা আমরা বসছি, গতকালকে এই জায়গার একরকম মূল্য ছিল, আজ এই জায়গার মূল্য ভিন্ন রকম হয়ে গেছে। গতকালকে এই জায়গায় এভাবে আমরা বসি নাই। এই যে টুপি এগুলা দেখা যাচ্ছে, আল্লাহওয়ালাদের চেহারা দেখা যাচ্ছে, গতকালকে কি এভাবে বসা ছিল এরকম? একটু কথা বলতে হবে, আগেই বলছি, এরকম বসা ছিলেন না। এতে বোঝা যায় আজকে একটা পরিবেশ কায়েম হয়েছে, আর এই পরিবেশটা কোনো কনসার্টের পরিবেশ না, এই পরিবেশটা কোনো জাগতিক কোনো পরিবেশ না, এই পরিবেশটা জান্নাতি একটা পরিবেশ, আর এই মজলিসটা জান্নাতি একটা মজলিস। যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো
এটা জান্নাতি মজলিসে আমাদের বসে থাকা হবে, জান্নাতি মজলিসে আমাদের সময় দেওয়া হবে। মনে রাখবো, জান্নাত যেরকম দামি, জান্নাতের মজলিসেরও ওরকম দাম আছে না? একটু আওয়াজ করে কথা বলেন। জান্নাত যেরকম দামি, জান্নাতের টুকরা ছোট হলো তার দাম অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে জানান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আগত উম্মত যারা আছে তোমরাও শুনে রাখবা, যখন তোমরা জান্নাতের বাগানে যখন বিচরণ করবে, জান্নাতের বাগানে যখন অতিক্রম করবে, সেখান থেকে কিছু ফলমূল আহরণ করো, সেখান থেকে কিছু নেক সঞ্চয় করার চেষ্টা করো। সাহাবায়ে কেরামের সামনে যখন এমন কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা, এটা যদি আপনি আমাদেরকে জানায় দিতেন, আমরা সেখানে বসতাম, কিছু সময় দিতাম, ফলমূল আহরণ করার সুযোগ হতো, দিনে কিছু কথা সেখান থেকে নেওয়ার সুযোগ হতো। আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী বলেন, ক্বালা মাজালিসুল ইলম, আল্লাহর নবী বলেন, জান্নাতের বাগান হলো ইলমের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস। ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মারা, যাদের কানে আওয়াজ বুঝতেছে ভালো করে শুনেন। দুনিয়াতে আল্লাহ 5টা জান্নাতের টুকরা রেখে দিছে, ওর মধ্যে আজকের এই বাগানটা জান্নাতের একটা টুকরা। দুনিয়ার কোন নেতার কথা নয়, দুনিয়ার কোন নেত্রীর কথা নয়, এমন একজন মহামানবের কথা বন্ধু, যেই মহামানবের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবীর সততার ব্যাপারে বেঈমানরা সাক্ষ্য প্রদান করেছে, নবী সাদিকুল মাসদুক হিসাবে বেঈমানদের থেকে উপাধি উপহার পায়। নবী যে আল আমিন, এই উপাধি দুনিয়ার কোন ইমানদার থেকে নয়, কাফেরদের কাছ থেকে পাইছে। এমন মানুষের জবানে যেই কথা প্রকাশ পেয়েছে, বন্ধু, আজকের সূর্য উদয় হওয়া যেমন সত্য, পয়গম্বরের এই কথাও তেমন সত্য কথা, ঠিক না বেঠি? এজন্য জওয়ান ভাইয়েরা, বাবাজিরাম, গভীর মনোযোগে কোরআন ও হাদিসের বয়ান শুনবো। উলামায়ে কেরাম অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনাদের কাছে কিছু মেসেজ দিবেন, ওগুলাকে যদি আমরা গতানুগতিক মনে করি, মনে রাখবো, না না, ওটা আমাদের জন্য বড় ঠক হবে, বড় এইভাবে নাফরমানি হয়ে যাবে। এজন্য এলাকার প্রত্যেকটা জওয়ান ভাইদের হাতে পায়ে ধরে বলবো, বাবাজিদেরকে হাতে পায়ে ধরে বলবো, আসো বন্ধু, কোরআনের ছায়াতলে আসো, আসো বন্ধু, জান্নাতি বাগানে আসো, আসো বন্ধু, জান্নাতের টুকরা একটু সময় দাও, দেখবা একজন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়া, হতে পারে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কি পারে না? একটু আওয়াজ করে কথা কও। আর বন্ধু, দোকানে বৈশা ওয়াজ শুনবাম, রাস্তাঘাটে হাঁটবে আর ওয়াজ শুনবে, ওইটাও ওয়াজ শোনা হবে আর এটাও ওয়াজ শোনা হবে। কিতাবের মাঝে লিখে, এ বন্ধু, কোরআনের ইলমের একটা নূর আছে, কোরআন হাদিসের ইলমের একটা নূর আছে, আমলের একটা তাপ আছে। বন্ধু, আমি প্রায় জায়গায় মেসেজটা প্রদান করে থাকি, দিয়া থাকি। শীতকাল চলতেছে বিদায়, এই শীতের মৌসুমে কিছু মানুষ আগুন পোহায়, আগুন যখন পোহায় তখন তার সামনে হাত রাখলে নিজের শীতটা একরকম নিবারণ হয়ে যায়, শরীরে একরকম গরম অনুভব হয়। কি হয় না? একটু আওয়াজ করে কথা কন। আর আগুনটা যেভাবে জ্বলতেছে, তার একটা কালার ওখানে ওই বান্দা দেখতেছেন, আগুন এভাবে পোহাইতেছে আর ওই দৃশ্য দেখতেছে। এতে প্রমাণ হয় ওই বান্দা যে নাকি কাছে বসে এভাবে আগুনের সামনে হাত ধরে রাখছে, সে ওই কালারও দেখতে পায়, আগুনের রঙও দেখতে পায়, পাশাপাশি তাপও ভোগ করতে পায়। ঠিক তেমনি ভাবে যারা কোরআন হাদিসের মজলিসে বসে কথা শুনবে, ওই বন্ধুগণ ওই কোরআন হাদিসের নূর পাবে, সাথে সাথে আমলের তাপও নিয়ে বাড়িতে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা দূরে থাকবেন, ওরা নূর এভাবে শুনতে পাইবে, কথা শুনতে পাইবে, কিন্তু না,
মজলিসে বসলে দেখা যাবে আমার পাশের মানুষটার চোখ থেকে পানি ঝরতেছে, আমার পাশে একজন আলেম বৈশা কান্না করতেছে। আল্লাহ হতে পারে ওই কান্নার বদৌলতে আমার মাঝেও একটা ওরকম প্রভাব দিয়া আমাকে আল্লাহ ওয়ালা বানায়া মজলিস থেকে বিদায় দিতে পারে। কি বলেন, কথা ঠিক না বেঠি? এজন্য আমার প্রাণের ভাইয়েরাম, যতক্ষণ কথা হবে ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়া শুনবো। আজ আমাদের সময় দুনিয়ার কাজে আমরা ব্যয় করতেছি, কখনো টিকটকের পিছনে, কখনো মোবাইলের অন্য পেনশনের পিছনে আমার সময় আমি ব্যয় করতেছি, রাত পার করি, দিন পার করি। বন্ধু মনে রাখবো, হায়াত যেদিন ফুরায়া যাবে রে বন্ধু, ওই দিন কিন্তু আমার আফসোস জাগবে। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। হায়াতের জিন্দেগি যেটা আমাকে তৈয়ার করা দরকার, আমি সাফল্যময় হওয়া দরকার, এটা আমাকে যতটুকু রব হায়াত দিয়েছে ওর মাঝ দিয়েই তো তৈরি করতে হবে। কথা ঠিক না ভাই?